সুন্দরী রঙিলা পাটিসাপটা পিঠা ও রাজকীয় স্বাদের মালাই পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। পিঠার মধ্যে আকর্ষণীয় একটি পিঠা হলো রঙিলা পাটিসাপটা পিঠা। এই রঙিলা পাটিসাপটা পিঠা দেখতেই শুধু সুন্দর না, খেতেও অনেক মজার। এবং আরেকটি পিঠা হলো রাজকীয় স্বাদের মালাই পাটিসাপটা পিঠা। তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই দুইটা পিঠা তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়ন বা প্রিয়জনদের তৈরি করে খাওয়াতে পারেন এই শীতের সিজনে। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি রাজকীয় স্বাদের এই দুইটা পিঠা রেসিপি। এখানে একটি বোলে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিব নর্মাল পানি, অল্প অল্প করে দিয়ে পানিটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব। একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশালে কিন্তু খুব সুন্দর স্মুথভাবে এগুলাটা রেডি হবে। তো ভালো মতো আমি এটাকে পানি দিয়ে মিশিয়ে নিলাম। পুরো 1 কাপ পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিব। পানি যদি পরে লাগে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু লাগে। তো পুরো 1 কাপ পানি কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু আগে থেকে দিলেও কোনো সমস্যা নেই। এই পর্যায়ে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আরও 1 কাপ পানি নিয়ে নিলাম, অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো ঘনত্বটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। এই পর্যায়ে আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন ভিতরের পুরটা রেডি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি, 1 কাপের মতো করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন বলক চলে আসলে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এক হাত দিয়ে এভাবে দিব এবং মেশাতে থাকবো। তো এই তো ভিতরে পুরটা রেডি করে নিয়েছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। এর ঘনত্বটা কিন্তু কিছুটা এরকম হবে। আরও একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিব। মোট কতটুকু পানি লেগেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। 1 কাপ থেকে কিন্তু এতটুকু পানি আছে। আর ঘনত্বটা কেমন সেটা আপনাদের এভাবে করে একটু বুঝে নিতে হবে। যেহেতু আমি রঙিলা বা কালার পাটিসাপটা পিঠা তৈরি করব, এই জন্য এখানে রেড কালার নিয়ে নিলাম। আর এই যে সবুজ কালার, এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন চলে যাব পিঠাটা তৈরি করার জন্য। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন কালারটাকে এভাবে করে চামচ দিয়ে একটা একটা করে ফোঁটা ফোঁটা করে নিব। এই যে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। যখনই এই কালারগুলো হালকা একটু পানি ভাবটা চলে যাবে, তখনই আমি সাদা গোলাটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে পাটিসাপটার শেপ দিয়ে নিব। এই যে আপনারা যদি ফোঁটাটা দেওয়ার সাথে সাথে সাদা গোলাটা দেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা ভিতর পর্যন্ত চলে আসবে আর কালারটা কিন্তু সুন্দরভাবে ফুটবে না। এখন ভিতরের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফোল্ড করে নিব। খুবই সহজভাবে কিন্তু এটা ফোল্ড করা যায়, কোনোভাবেই কিন্তু এটা ভেঙে যায় না বা ফেটে যায় না। দেখুন মাশাআল্লাহ করে কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি এভাবে সেম টিপস ফলো করে বা রেসিপি ফলো করে তৈরি করেন, পারফেক্টভাবে কিন্তু প্রথমবারে পারবেন। কোনোভাবে কিন্তু কালারটা নষ্ট হবে না। অনেকে এই পিঠা তৈরি করার সময় দেখা যায় এই যে কালারগুলো দেয় এটা নষ্ট হয়ে যায় শেপটা। এভাবে যদি দেন সেক্ষেত্রে কিন্তু শেপটা একদমই ভালো থাকবে। তো সেমভাবে আর একটা পিঠা তৈরি করে নিলাম। তবে এই পিঠার আমি চারি সাইডে এভাবে একটু কালারটা দিয়ে দিলাম, ভিন্নভাবে দেখতে অনেক সুন্দর লাগে এজন্য। তো আপনারা যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে সবগুলো পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিব। বিয়ের ডালা বা অতিথি আপ্যায়নে খাবার টেবিলে যদি এই রঙিলা পাটিসাপটাটা থাকে, দেখতে যেমন সুন্দর লাগে টেবিলটা, খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে আর অনেকটাই কিন্তু প্রশংসা পাবেন। তো আশা করি এই শীতে আপনারা এভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারেন। একটা পিঠা কেটেও দেখিয়ে দিলাম, এই যে ভিতরটা এমন। এখন তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের মালাই পাটিসাপটা পিঠা। এখানে একটি বোলে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। ময়দার পরিবর্তে আটাটাও দেওয়া যাবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন শুকনো উপকরণ সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। আর 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিব 1 প্যাকেট। গুঁড়া দুধের 1 প্যাকেট।
এখন শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম নর্মাল পানি। পুরো পানিটা দিয়ে গোলাটাকে ভালো মতো রেডি করে নিব। আরও 1 কাপ পরিমাণ পানি নিয়ে সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মোট আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন ভিতরের পুরটা রেডি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া এভাবে করে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে লো করে রেখে ভেজে নিব। আর এদিকে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে 1.5 কাপ মতো করে নিয়েছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন বলক চলে আসলে সেই চালের গুঁড়াটা দিয়ে দিব। 2টা এলাচও দিয়েছিলাম। চালের গুঁড়াটা অল্প অল্প করে দিব এভাবে করে, আর এক হাত দিয়ে মেশাতে থাকবো। তো ভিতরের পুরটা এভাবে কিন্তু রেডি করে নিলাম। আর ঘনত্বটা এমন থাকতে অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এখন পিঠাটা তৈরি করে নিব। আগে থেকে তৈরি করা সেই গুঁড়াটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো থাকবে, তাহলে কিন্তু পাটিসাপটার এই শীটটা একদমই সুন্দর মসৃণ হবে। দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিব। কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকলেও হয়, না ঢাকলেও কিন্তু কোনো সমস্যা হয় না। যখনই এভাবে এরকম একটু শুকিয়ে আসবে উপরটা, তখনই আমি আগে থেকে তৈরি করে রাখা ভিতরের পুরটা দিয়ে দিব। আর পুরটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে, এজন্য কম বেশি করে আপনারা দিতে পারেন পছন্দ মতো। তো আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন এটাকে ভাঁজ করে নিব। দেখুন পিঠাটা কিন্তু কোনোভাবে ছিঁড়েও যায় না, ফেটেও যায় না। আপনারা যদি এই মাপটা ঠিক রাখেন তাহলে আপনাদের পিঠাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো এভাবে করে আমি আরও একটা পিঠা তৈরি করে নিব। এই যে এভাবে করে আপনারা চাইলে কিন্তু এভাবে সেমভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন দুধ না দিয়ে। তবে দুধ দিয়ে তৈরি করলে আমার কাছে সবথেকে বেশি মজার হয়ে থাকে, এজন্য দুধ দিয়ে তৈরি করে দেখাবো। তো এভাবে করে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। আর চুলার আঁচটা যদি বাড়িয়ে দিন সেক্ষেত্রে কিন্তু এরকম কালার আসবে, আর এর উপরে এরকম মসৃণ থাকবে না, কিছুটা বাবলস হবে বা ছিদ্রযুক্ত হবে। এখন আমি দুধটা জাল করে নিব। এখানে 4 কাপ দুধ জাল করে আমি প্রায় 1.5 কাপের মতো বা 2 কাপের মতো করে নিয়েছি। সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এবং 3টা এলাচ দিয়েছি। সাথে পরিমাণ মতো চিনি দিব, মানে মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এই যে এরকম ঘনত্ব করে নামিয়ে নিব। দুধটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। এখন গরম দুধ এই পাটিসাপটার উপরে দিয়ে দিব। চাইলে কিন্তু গুড় দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি একটা পাটিসাপটা পিঠে গুড় দিয়ে মিশিয়ে নিয়েছি। এই যে এটা খেতে কিন্তু খুব বেশি খারাপ লাগে না, তবে আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে না। দুধ দিয়ে তৈরি করা ওটাই সবথেকে ভালো লেগেছিল, মানে মালাইয়ের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায়, রাজকীয় শাহী যে ভাবটা সেটা আসে এই দুধ দিয়ে যদি তৈরি করেন। তো এটাকে 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিবেন গরম এভাবে ভাবটা থাকা অবস্থায়। তো ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। দেখুন ভিতরটা কতটা সফট, কোনোভাবে কিন্তু শক্ত হয় না। আপনারা যদি দুধের সঙ্গে জাল করে এটাকে ঘন করে নেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তাই এই পদ্ধতিতে দুধ মিশালে কোনোভাবে এটা শক্ত হবে না। তো কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পরে দেখুন মালাইটা কতটা ঘন হয়ে যায়, তাই পাতলা অবস্থায় নামিয়ে নেবেন। তো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।